অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, উন্নাও কাণ্ডে অভিযুক্ত কুলদীপ সেঙ্গার আজ জামিন পেয়ে গেলেন। এটাই কি বিজেপি শাসিত রাজ্যের বেটি বাঁচাও প্রকল্প? তা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি সন্দীপ ঘোষ যখন বেল পেল তখন কিছু বলেননি, নিজের জায়গাটা ঠিক করুন। কেন বেল পেয়েছেন ওট বলতে পারবে, কতদিন জেলে ছিলেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কনভিকশন না হলেও বেল পেল ইত্যাদি মিলে, যেভাবে পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মন্ডলরা বেল পেয়েছে। আমি এই কেস সম্পর্কে জানি না, আমি বলবো না, কিন্তু ওনারা সবসময় পশ্চিমবঙ্গে থাকেন না, পশ্চিমবঙ্গের বাইরে চলে যান। ওনারা 15 বছর রাজত্ব করার পরে বিরোধী দলের মতো কথা বলবেন না। পশ্চিমবঙ্গের স্বীকৃত বিরোধী দল বিজেপি, বিরোধী দলের ভূমিকাটা বিজেপিকে নিতে দিন। আপনারা পশ্চিমবঙ্গে 15 বছর রাজত্ব করেছেন, ল এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট। এই রাজ্যে নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা তলানিতে যেদিন উড়িষ্যার অভিভাবক গ্যাং রেপে ধর্ষিতা তার মেয়েকে দুর্গাপুর আইকিউসিটি থেকে নিয়ে যাওয়ার সময় বলে গেলেন 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করেছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গ কোন কন্যাদের জন্য সুরক্ষিত নয়, আমি আমার মেয়েকে উড়িষ্যা নিয়ে চললাম। সেদিন কিন্তু আপনার মুখ থেকে কোনো বক্তব্য আসেনি। আপনি যার আলোয় আলোকিত, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পালিত হবে আপনার পিসিমা, তিনি দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছেন রাত্রে মহিলাদের যাওয়া উচিত হয়নি, এত রাত্রি পর্যন্ত বেরোনো উচিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এই সরকারি আর্জিকরের পরে সুপ্রিম কোর্টের ধাতানিকে প্রত্যাহার করেছে। আলাপন ব্যানার্জিকে দিয়ে বলেছিলেন যে আফটার রিভিউ মেয়েরা কাজ করবে না, লিখিতভাবে দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট ধাতানি দেওয়ার পরে ওটা প্রত্যাহার করে। আপনাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনার নেত্রী এবং আপনার ব্যক্তিগতভাবে পিসি, তিনি বলেছিলেন মহিলাদের নিজেদের সুরক্ষাটা নিজেদের বুঝে নিতে হবে। তারপরে কোথাকার কে কুলদীপ সিংজি কি, কারকে সৃষ্টি কি, কেন ধরেছিল, কেন বেল পেল, এগুলো নিয়ে আপনি দিল্লিতে পার্লামেন্টে বলুন, সেখানে আপনার বলার সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেন হাসকালি হয়, কেন ময়নাগুড়ি হয়, কেন আপনার নেত্রী বলেছিলেন ফুল ভেপে 40,000, হাফ ভেপে 20,000, কেন আপনার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বেহালায় দাঁড়িয়ে বলেছিলেন ওর বাবা মা তো চাইলে আমি 10 লাখ দিতেই পারি। আপনার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন হাসখালিতে লাভ হয়ে আসে। কনভিকশন হয়েছে তৃণমূলের নেতা, উপপ্রধানের বেটা। আপনাদের মুখ থেকে কোনো আওয়াজ নেই, শব্দ নেই। অতএব 15 বছর রাজত্ব করার পরে অনেক সময়, 1.5 দশক, জবাবদিহি করার সময়, অভিযোগ করার সময় নয়। অভিযোগ করার কাজটা ভারতীয় জনতা পার্টির এবং বিরোধী দলের নেতা, সেই কাজটা আমরা করছি, আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি। এই জন্য অনেক জায়গায় এখন আপনাদের পিছাতে হয়েছে, ব্যাকট্র্যাক করতে হয়েছে, আপনাদের পিছিয়ে যেতে হচ্ছে অনেক ইস্যুতে। সে কাজটা আমাদের করতে দেন না, আমরা করছি সিনসিয়ারলি। লাস্ট 5 বছরের কিছু কম সময় ভারতীয় জনতা পার্টি অপোজিশন কাকে বলে এটা পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেখিয়েছি। যে অপোজিশন 11 সালের পর থেকে সিপিএম বা 16 সাল থেকে কংগ্রেস দেখতে